ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান, ওমানে বোমা হামলার হুমকি, আলোচনার দাবি প্রত্যাখ্যান আইআরজিসির। লোহিত সাগরে সামরিক জাহাজে হুতির হামলা, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার শর্তে অনড় ইসরায়েল, টালেন নিষ্ক্রিয় চায় ট্রাম্পের বোর্ড অব পিস, কঠোর সমালোচনা ফিলিস্তিনের। অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের অভিযোগ, অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর। শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের আগে উত্তপ্ত দিল্লি বেইজিং সীমান্ত। এবং বেলজিয়ামের ইতিহাসে ভয়াবহ দাবানলে পড়েছে বনাঞ্চল। গ্রিস, ফ্রান্স ও স্পেনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা, বন্যায় বিপর্যস্ত মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ইরানের সঙ্গে জুনের সমঝোতা চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। এর মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে মোস্তফা প্রশাসন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবি করেছেন ট্রাম্প, তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে, পাশাপাশি সর্বোচ্চ প্রতিরোধের নীতির কথা বলছেন ইরানি কর্মকর্তারা। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। বলেন ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করে জানাননি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। এখন ওই মানচিত্রের সঙ্গে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ চলছে। 60 দিনের সমঝোতা শেষে ফের অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, লেবানন ও ইরানের পুনর্গঠন 3 ইস্যুতেই দুপক্ষের মধ্যে বেড়েছে বিরোধ। তবে হামলা আপাতত বন্ধ হলেও থেমে নেই দুদেশের বাকযুদ্ধ। এমন পরিস্থিতিতে কূটনৈতিক পথেই সমঝোতার শেষ সুযোগ এখনও দেখছেন বিশ্লেষকরা। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকের 60 দিনের মেয়াদ সোমবার শেষ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ রেখে দুই দেশের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির আলোচনা শুরু করা, যেখানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি জব্দ অর্থ ফেরত দেওয়ার মতো বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে ইরান হরমুজ থেকে মাইন অপসারণ, 60 দিন ফি ছাড়াই জাহাজ চলাচল এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। চুক্তির অস্পষ্টতায় শুরু থেকেই বড় বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় হরমুজে নৌযান চলাচলের রুট নিয়ে। এর মধ্যে জুনের শেষ দিকে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তেহরানকে দায়ী করে ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালায় ওয়াশিংটন। তেহরান একে সমঝোতা লঙ্ঘনের দাবি করে পাল্টা হামলা চালালে মাত্র 10 দিনের মধ্যেই ফের সংঘাতে জড়ায় দুপক্ষ। জুলাইয়ের প্রথম সপ্তাহে সমঝোতা শেষ বলে ঘোষণা দেন ট্রাম্প। ফলে পাল্টাপাল্টি হামলা ও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে ভেঙে পড়ে সমঝোতার ভিত্তি। চুক্তির মেয়াদ শেষ হয় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র আগেই সমঝোতা লঙ্ঘন করেছে। তেহরান হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে। অন্যদিকে দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ শুরুর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে নতুন করে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখনো কম। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের অবস্থানই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ইরান জাহাজ চলাচল স্বাভাবিক করলে ট্রাম্পও নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাল্টা পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ এবার আরও ছড়ালো ইয়েমেন সৌদি ফ্রন্টে। লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা। একই সময়ে তেল রফতানি সচল রাখতে হরমুজ এড়িয়ে বিকল্প পথ খুঁজছে সৌদি আরব। তাই বাব আল মানদেব ঘিরে নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাত ও জ্বালানি সরবরাহের ঝুঁকি।
নতুন করে সরাসরি হামলার মুখে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা দাবি করেছে লোহিত সাগরে মোখা উপকূলের কাছে একটি সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। এই হামলা এসেছে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ও ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই। 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। এরপর সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবিও করে গোষ্ঠীটি। সৌদি সামরিক সম্পদও হুতিদের হুমকির আওতায় এসেছে। এতে সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে। সৌদি আরামকো হরমুজ এরিয়ে এশিয়ার কিছু ক্রেতাকে ফুজাইরা উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ইয়ানবু বন্দর ও লোহিত সাগরের রোড ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা করছে রিয়াদ। কিন্তু লোহিত সাগরই এখন হুতিদের হামলার আওতায়, তাই বিকল্প পথও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় উদ্বেগ বাব আল মানদেব প্রণালী ঘিরে। হরমুজের বিকল্প হিসেবে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর জন্য এই নৌপথ গুরুত্বপূর্ণ। কিন্তু হুতিরা যদি সৌদি জাহাজে হামলা আরও বাড়ায়, তাহলে লোহিত সাগর ও বাব আল মানদেব দিয়ে জ্বালানি পরিবহনেও ঝুঁকি তৈরি হবে। এতে জাহাজের বীমা ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি এশিয়ার বাজারে তেল সরবরাহেও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের তৎপরতা বাড়লেও কাটেনি ইসরায়েল হামাসের মতবিরোধ। এই অবস্থায় ট্রাম্পের জামাতা জারেড কুশনারের বৈঠক ঘিরে নতুন করে জটিল হয়েছে যুদ্ধবিরতির সমীকরণ। একই সময়ে ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলমান রয়েছে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার শর্তে অনড় তেল আবিব। বোর্ড অব পিসের এক কর্মকর্তার বরাতে জানা যায়, হামাসের সব হালকা ও ভারী অস্ত্র এবং টানেল নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরানো হবে না। হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করলে আত্মরক্ষার অধিকারও থাকবে ইসরায়েলের। তবে এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ। সংগঠনটির অভিযোগ, নেতানিয়াহুকে পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য না করে উল্টো ছাড় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ফিলিস্তিনিরা মার্কিন প্রস্তাবে নমনীয়তা দেখালেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। একই সময় পশ্চিম তীরের জেনিনে প্রায় 100টি ভবনে তল্লাশি চালিয়ে 2 ফিলিস্তিনিকে আটকের কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে হামাসের প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি দখলদারিত্ব চললে হামাস অস্ত্র ত্যাগ করবে না। তার দাবি, আলোচনার মাধ্যমে হওয়া যুদ্ধবিরতিও বাস্তবে কার্যকর হয়নি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জারেড কুশনার মিশরে হামাসের নেতার সঙ্গে বৈঠকের পর জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক তৎপরতায় গাজাবাসীর মধ্যে আশার পাশাপাশি রয়েছে গভীর হতাশা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, বছরের পর বছর হামলা, ঘরবাড়ি ধ্বংস ও তাঁবুতে জীবন কাটানোর পর তারা আর নতুন প্রতিশ্রুতি নয়, চান যুদ্ধের স্থায়ী অবসান। চলমান পরিস্থিতির মধ্যেই ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলছে। জরিপে দলের অনেক ভোটার মধ্যপন্থী সরকার চাইলেও কট্টর ডানপন্থীদের প্রভাব এখনও শক্তিশালী। অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত ভারত চীন সীমান্ত। ভারতের ক্ষমতাসীন জোটের শরিক দলের অনুসন্ধানী সদস্যদের দাবি, বছরের পর বছর ধরে সীমান্তে জমি দখল করছে চীন। যদিও ভারতীয় সেনারা বলছেন অভিযোগের কোনো ভিত্তি নেই। আর এই উত্তেজনা তৈরি হলো শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের মাত্র কয়েক সপ্তাহ আগে। অরুণাচল প্রদেশের দুর্গম আপার সুবনশিরি জেলায় চীনা অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপির মিত্র পিপলস পার্টি অব অরুণাচলের অনুসন্ধানী দল। তাদের দাবি, তাকখিং এলাকায় বছরের একটি বড় সময় ভারতীয় সেনারা আবহাওয়ার কারণে নিয়মিত টহল দিতে পারেন না। এই সুযোগে চীনা বাহিনী সীমান্ত এলাকায় সক্রিয় থাকে। স্থানীয়দের অভিযোগ, 2023 সালের এক সংঘর্ষের পর ভারতীয় সেনা সেরা 5 নামের একটি টহল পয়েন্ট থেকেও সরে গেছে। সীমান্তের স্থানীয় জনগোষ্ঠীর অভিযোগও বেশ গুরুতর। তাদের দাবি, পূর্বপুরুষদের ব্যবহার করা শিকার ক্ষেত্র ধীরে ধীরে চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। স্থানীয় একটি সংগঠনও ভারতীয় কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছে, চীনা অনুপ্রবেশ সাম্প্রতিক সময় অনেক বেড়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভারত চীন সীমান্ত বিরোধ অবশ্য নতুন নয়। প্রায় 3488 কিলোমিটার সীমান্তের বড় অংশ নিয়েই দুই দেশের মতবিরোধ রয়েছে। অরুণাচলকে পুরোপুরি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন, আর ভারত 1914 সালের ম্যাকমোহন লাইনকে সীমান্ত হিসেবে মানে। দুই দেশ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি মেনে চললেও সেটির অবস্থান নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য। 2020 সালের গালওয়ান সংঘর্ষে দুই দেশের সেনা নিহত হওয়ার পর সেই উত্তেজনা আরও গভীর হয়।
সাম্প্রতিক সময়ে অবশ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি ও বেইজিং। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের মধ্যেও দুই দেশের বাণিজ্য 2025-26 অর্থ বছরে $151 বিলিয়ন বেশি হয়েছে। সীমান্ত নিয়েও কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ চলছে, কিন্তু নতুন করে অনুপ্রবেশের অভিযোগ সেই সম্পর্কের অগ্রগতিকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে সেপ্টেম্বরে ভারতের অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের আগে এই উত্তেজনা দুই দেশের জন্যই স্পর্শকাতর।